ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কত নাম্বার ক্লাস হচ্ছে? 9 নাম্বার নাকি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতজন আসছে ক্লাসে? 8 জন, 7 জন অনলি? ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আজকে কিন্তু আমাদের লেজেন্ডার ফাংশনের শেষ অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলি, দেখেন, সাজেশনের 12 নং, এটা হবে হচ্ছে ক্লাস 10। সাজেশনের 13 নং, এটা হবে ক্লাস 11। এরপর সাজেশনের 14, প্লাস 15 নং, এটা হবে ক্লাস 12। এরপর হচ্ছে ক্লাস 12। আচ্ছা, এই ভালো করে দেখেন, ওকে। আমানত আছে, নাহিদ আছে, সামজিদা, আজমুল, রায়হান, সুমি, সুজন, দিল। ওকে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পারছেন ক্লিয়ার? ওকে, আমি যেটা বলছিলাম যে আমরা অঙ্ক করব এবং আমরা ক্লাস মানে অ্যাডভান্স হচ্ছে যেগুলা করা আছে ওইগুলো আমি সুন্দর করে এডিট করে ক্লাসগুলো আপলোড দিব, যাতে আপনারা বাসায় কমপ্লিট করতে পারেন। নাহলে আদারওয়াইজ কিন্তু সাজেশনটা করতে একটু লেট হবে। তো দেখেন, আমি আগামীকাল হচ্ছে ক্লাস 9, এটা সবাই নোট করে নেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেখেন, আগামীকাল হচ্ছে ক্লাস 9টা আপলোড হবে। আর হচ্ছে ক্লাস 12, এটা হচ্ছে দেখেন নতুন চ্যাপ্টার, ল্যাপ্লাস রূপান্তর। আর এই 10, 11 যে সাজেশনে 12 আর 13 নাম্বার, হ্যাঁ, এটা মেবি আমার হচ্ছে রেকর্ড ক্লাস করা নাই, তার জন্য আমি 12টায় একটা ক্লাস নিব আর 13টার জন্য একটা ক্লাস নিব।
এই 12টা হচ্ছে একটা চ্যাপ্টারে, হারমাইটে শুধু 12 নম্বর একটা অঙ্ক দিছি, এই দুইটা কিন্তু দুইটা চ্যাপ্টারের অঙ্ক। তো আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? এই 12 নাম্বার ক্লাস অর্থাৎ ল্যাপ্লাস রূপান্তর, এই ক্লাসটা কালকে আপলোড হবে আর 9 নম্বর ক্লাসটা আপলোড হবে। আপনারা কিন্তু অবশ্যই এই যে ক্লাসগুলো আছে 12 নম্বর ক্লাসটা মনোযোগ সহকারে বাসায় করতে হবে কিন্তু। বুঝাতে পারলাম বিষয়টা? প্রতিদিন 2-3টা করে আমি ক্লাস আপলোড দিয়ে দিব। দেখেন আজকে কিন্তু রিতা অ্যাডভান্স আজকে যে অঙ্কটা করাবো এই 9 নাম্বার, এটা কিন্তু রিতা অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এভাবে অ্যাডভান্স হতে হবে। তাহলে মানে মোটের উপর কথা হচ্ছে কালকে ক্লাস 9 আর ক্লাস 12 আপলোড হবে। কেউ আবার প্রশ্ন করেন না যে 9, 10, 11 কই গেল। 10, 11 কালকে ক্লাস 10 করাবো এই নাম্বারটা, অর্থাৎ সাজেশনে 12 করাবো, কিন্তু আপলোড আমি অ্যাডভান্স 12টা দিয়ে দিব। তাহলে আমি কি এখন অঙ্ক শুরু করব? আমি কি অঙ্ক শুরু করব এখন? ওকে। তো দেখেন এটা সমাধান করব। তো কি দেওয়া আছে আমরা সেটা দেখি। এটা কিন্তু পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক। তো দেখেন যেটা দেওয়া আছে আমি জাস্ট ওইটাই লিখলাম, এই যে এখানে যেটা দেওয়া আছে। এখন এইটাকে আমি দেখেন এইটা করে নিলাম। এই পাশে নোট করেন 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n। দেখেন এই সূত্র, বা এখানেও নোট করার দরকার নয়, আমি নোট পাশে নিচে লিখে দিচ্ছি। আসসালাম। আলহামদুলিল্লাহ। এই দিনের বেলা এই হচ্ছে সমস্যা। হ্যাঁ, বোর্ড কি দেখা যাচ্ছে? দেখেন তো বাইরের আলো আসতেছে তো। ওয়ালাইকুম আসসালাম। বোর্ড কি দেখা যায়? হ্যাঁ, তো দেখেন এরকম আসলে বাইরের আলো না দিলে সমস্যা। আচ্ছা, কালকে আর ওইটা আমি এখনো মুছি নাই, ওইভাবেই আছে। আর রিতার তো অঙ্ক কমপ্লিট, তো রিতার তো সমস্যা নেই। আজকে কি আমি ওই যে ফুরিয়ার ওই সরি ল্যাপ্লাস রূপান্তরের যে ক্লাসগুলো আছে এগুলো কি আপলোড দিব 3-4টা? মানে 12 নম্বর পর্ব থেকে। না, ক্লাসগুলো আপলোড দিতে থাকি 12 নম্বর পর্ব থেকে। আজকেরটাও আপলোড দিব 12 নম্বর, আর 10, 11 আজকে তো রাত্রে 10 করাবো, অর্থাৎ হারমাইট বহুপদীর যে একটা অঙ্ক আছে ওইটা করাবো। আজকে বৃহস্পতিবার, আজকে তো ক্লাস ছিলই তাইলে।
মানে আজকে মানে ভাবলাম যে আজকে যে আজকে ক্লাস আজকে দিনে নিচ্ছেন সেটার জন্য না না না, কালকেরটা আজকে নিচ্ছি আর রাত্রেরটা রাত্রে নিব। জি বুঝতে পারছি এখন। অনেকের ধারণা তো ভাই এটাই যে আজকে মানে আজকের রাত্রে ক্লাসটা দিনে নিচ্ছেন। না না, দেখেন আমি কিন্তু এখানে কোনো কিছু মুছি নাই, সেইভাবেই আছে। তো এই সূত্রটা আশা করি জানেন, দ্বিপদী বিস্তৃতি করেছেন তো, সেই দ্বিপদী বিস্তৃতির সূত্র কিন্তু এটা। এই দেখেন এইভাবে। আসলে কি দেখেন, ক্লাস তো আমার তো সব সাবজেক্ট কমপ্লিট করাইতে হবে, তো আমার তো একটা রেসপন্সিবিলিটি থাকে, তাই না? ভাই ওই ম্যাথ গুলো মনে হয় যদি আপনার ক্লাস থাকে দিয়ে দেওয়া বেটার হবে। হ্যাঁ, কারণ আমি আপনি হচ্ছে তো দিব আমি। ওখানে রিতা, আমি হচ্ছে ওই যে ল্যাপ্লাস রূপান্তর বললাম না গতকালকে, যে 12 নম্বর পর্ব থেকে আপলোড দিব আজকে, হ্যাঁ। হ্যাঁ অর্থাৎ ল্যাপ্লাস রূপান্তরের আমি আজকে আর কালকের ভিতরে ল্যাপ্লাস রূপান্তর, অর্থাৎ চ্যাপ্টার 7-এ যে ল্যাপ্লাস রূপান্তরটা আছে, এখানে টোটাল কয়টা ম্যাথ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 12, 13, 14, 15। তো 15টা অঙ্ক আছে, 15টার ভিতরে মনে করেন যে প্রায় 6-7টা আছে, ওই 6-7টা পর্ব আমি আপলোড দিয়ে দিব। আর একটা দুইটা অঙ্ক যা থাকবে এগুলা এইচডব্লিউ দিব, যদি না পারেন সেগুলো আমি করাই দিব, ঠিক আছে? আর যা সমস্যা থাকবে ক্লাস দেখার পরে নোট করে রাখবেন, ওইগুলো আমি সলভ করে দিব। আচ্ছা ভাই। ওকে, এখন এই হচ্ছে বিষয়। এই সূত্রটা কি পারেন আপনারা? জি ভাইয়া। এখন এই সূত্র দিয়ে ভাঙতে হবে। আমি দেখেন এখানে লিখছি 1 মাইনাস যেটা আছে এটাকে এক্স ধরবো, পাওয়ারকে এটাকে এন ধরবো। এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসে দেখেন। আমার এখানে কিন্তু সেই সকালে ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝলেন? তো আমি নেট দিয়ে ক্লাস নিচ্ছি, দিনের বেলা হচ্ছে এই মানে উপকারটা আছে। দেখেন আমি 1 লিখলাম, প্লাস এনটা কি হাফ। এন কিন্তু আমরা দেখেন এখানে প্লাস একবারে লিখেছি, মাইনাস হাফকে এই পাশে নিয়ে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য আমি একবারে প্লাস লিখলাম। আর এই হাফ লিখে দিলাম, এই জন্য মাইনাসটার সাথে লিখিনি। হাফ এই যে যেটা আছে এক্স হচ্ছে এইটা, আমি এইভাবে ভেঙে দিচ্ছি, ঠিক আছে? এই সূত্র বানাচ্ছে, এছাড়া আর কিছু না। রিতা কি আছে ক্লাসে?
এই বুঝতেছেন তো অঙ্ক নাকি? আমানত কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তুই ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আর সকাল থেকে কারেন্ট নাই, হ্যাঁ, এই জন্য নেটে ক্লাস নিচ্ছি। আর বাইরের ফোকাস করতেছে তো এই জন্য একটু দেখতে কেমন দেখা যাচ্ছে জানি না। এই দেখেন, এটা দ্বিপদী বিস্তৃতি সূত্র করেছি। এই অঙ্কটা শর্টকাটে করা যায়, কিন্তু শর্টকাটে করলে বুঝতে পারবেন না। এইটা একটু দেখেন সবাই, এইখান থেকে এই যে এই অংশটাকে কিভাবে ভাঙালাম। আমরা তো এইটা ঠিক আছে, এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করেছি যে এইখানে। তারপর হচ্ছে যে 3 ফ্যাক্টরিয়াল, এইটা এই 2x মাইনাস a কিউ, এটাকে a কিউ a মাইনাস বি হোল কিউবের সূত্র ভেঙেছে এটা। এরপর এই অংশটারে এইটা করছি h4 এখন এই যে এখানে যেটা আছে এইটাকে কিভাবে ভাঙালাম। এটাকে দেখেন এইভাবে এখান থেকে এই পর্যন্ত ভাঙাইছি, এখান থেকে এই পর্যন্ত। এটা কিভাবে ভাঙাইছি এটা কি বুঝতে পেরেছেন? রিতার তো এই অঙ্কটা করছিলেন। রিতা, এটা কিভাবে ভাঙাইছি বলতে পারবেন? এখানে আবার দ্বিপদী বিস্তৃতির সূত্র ফেলা হলো। হ্যাঁ, এটা আবার দ্বিপদী বিস্তৃতির সূত্র ফেলা হয়েছে। এটা পারবেন না? এই সূত্র দিয়ে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n, এই সূত্র। এটাকে আর দেখাই দিতে হবে? হ্যাঁ, এটা যদি অন্যভাবে ভাঙাই দিতে পারেন তাহলে এটা করে নেবেন, সমস্যা নাই। যেটা টু দি পাওয়ার 4 আছে না, ওই সূত্রটা a টু দি পাওয়ার 4 মাইনাস 4 a কিউব 3 প্লাস 6 a স্কয়ার মাইনাস 4 a বি কিউব প্লাস 4। হ্যাঁ, এভাবে করে দিবেন। আমি এটা দ্বিপদী বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করে করেছি এটা, ঠিক আছে? তাহলে তো এটা সবাই বুঝতে পারছেন নাকি? এইটা সমস্যা নাই তো? এটাই রায়হান, জি ভাইয়া। এটা সমস্যা নাই তো? বুঝেছেন নাকি আরো ভেঙে দেখাই দিতে হবে? না ভাই, সমস্যা নেই, তবে প্রথম লাইনটা ভাই, নোটের পরের লাইনটা, এখানে প্লাস হাফ এই জিনিসটা কেমন? এটা হচ্ছে এই যে 1 প্লাস, আমরা কিন্তু এই যে মাইনাসে মাইনাসে হাফটা যখন কমন নিয়ে আসা হয় এখানে, আর এই মাইনাস থাকে একবারে প্লাস হয়ে যায়, ঠিক আছে? জি। এই জন্য এখানে কিন্তু মাইনাস না দিয়ে আমি এই সূত্রটা একবারে প্লাস করে দিছি। এজন্য 1 এই প্লাস এই যে এনটাকে আমরা এখানে এখন হাফ ধরতেছি, হাফ নিয়ে আসলাম। মানে এটা মূলত এরকম হয় 1 মাইনাস মাইনাস হাফ ইন্টু 8। এটা এখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 1 প্লাস হাফ 8 ইন্টু 2x মাইনাস 8 হয়। হ্যাঁ, এখন এটাকে আমি জাস্ট একবারে প্লাস লিখে দিছি, এই হাফটাকে নিয়ে আসছি এই n। এবার এক্সটা হচ্ছে যে এই অংশটা প্লাস n ইন্টু n প্লাস 1, মানে হাফ ইন্টু হাফ প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল। এই জন্য মাইনাসটাকে আমি সাথে আর রাখিনি ক্যালকুলেশনের সুবিধার্থে, এই জন্য সূত্রে আমি একবারে প্লাস করে দিয়েছি। তো আর তাহলে এইটা তো কিভাবে ভাঙলাম এটা বুঝতে পারছেন? এটা আর আমার বোঝানোর কিছু না। এর পরের লাইনটা আমি করি।
এর পরের লাইনটা হচ্ছে এরকম, দেখেন আমি কিন্তু ভেঙে ভেঙে করাচ্ছি, আপনারা যদি বুঝে করেন তো একটু লম্বা হবে, এটা শর্টকাটও করতে পারবেন যদি মনে রাখেন। 1 প্লাস 2x এটা হচ্ছে জাস্ট এই একই সূত্রের কাজ, আর কোনো কাজ নাই। 1 into 3 by 2 into 2 into 2 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে দেখেন এই যে এই 2 গুলা সব নিচে আছে, তাহলে 1 সরি এই যে 1 আর 3 লিখলাম, আর এই যে একটা 2 দুইটা 2 নিচে চলে আসছে, আর এই 2 ফ্যাক্টরিয়াল এই 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে এইটা। আর এখানে দেখেন এই যে হাফ এইচ এইটার সাথে আমরা গুণ করে দিছিলাম, এই সেই গুণটা হচ্ছে যে এইখানে, এইটা বুঝতে পারছেন তো? জি ভাইয়া। ওকে, তাহলে 1 into 3 হলো এই যে এই এইচ স্কয়ার দিলাম, এই যে এইচ স্কয়ার, এবার এটাকে যে সূত্রে ভাঙছিলাম এটা ভাঙলে হয় 4x স্কয়ার মাইনাস 4xh প্লাস h স্কয়ার প্লাস তারপরের অংশটা 1 3 5 দিব, 1 into 3 into 5 by 2 into 2 into 2 into 3 ফ্যাক্টরিয়াল h কিউব, তারপর হয় 8x কিউব মাইনাস 12x প্লাস 6h স্কয়ার প্লাস h কিউব, এটা হলো। এরপর প্লাস 1 into 3 5 7 বাই একটা দুইটা তিনটা চারটা, এরপর হচ্ছে h4 দিলাম 16x4 মাইনাস 32x কিউব। মাইনাস এইচ কিউব হবে না? জি বুঝি নাই। ওই যে এইচ কিউবের যেটা করলেন সূত্র, ওখানে মাইনাস এইচ কিউব হবে না? 8x কিউব x এইচ স্কয়ার মাইনাস এইচ কিউব হবে না হয়? ও এটা মাইনাস হবে তাই না? ওটা মানে আগের লাইনটা মিশে গেছে তো, এটা দাঁড়ান একটু দেখি। এখানেও হবে এবং নিচের লাইনটাতেও হবে। ও এখানে মাইনাস আসবে তাই তো? জি ভাইয়া। ওকে, তাহলে মাইনাস এইচ এইখানে দিচ্ছি, সরি এটা না, তাহলে এটা হলো 32x কিউব এইচ প্লাস 24 x স্কয়ার h স্কয়ার মাইনাস 8x h কিউব প্লাস h4 প্লাস ডট 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 দিতে হবে। আচ্ছা ওইটা হচ্ছে আমরা কিসের সূত্র দিছিলাম, a মাইনাস b হোল কিউবের সূত্র তাই না? হ্যাঁ ভাইয়া। সূত্র ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা এইভাবে ভাঙলাম। এখন এর পরের লাইনটা কিভাবে করা যায় দেখেন। 1 প্লাস xh মাইনাস h স্কয়ার বাই 2 প্লাস কোনো কাজ নেই, এবার সব গুণ করে দিব। 3h স্কয়ার 8 4x স্কয়ার মাইনাস 4xh প্লাস h স্কয়ার প্লাস 15h কিউব বাই 48, এখানে এখানে কি এটা লিখলাম। ওকে, 8x কিউব মাইনাস 12x স্কয়ার h প্লাস 6h স্কয়ার মাইনাস h কিউব, তারপর হচ্ছে প্লাস 100h4 বাই 4, এইটা জাস্ট ভাঙাচ্ছি, আর কোনো কাজ নাই। দেখেন এখানে হচ্ছে এই যে এখানে যেটা আছে
আমরা এই লাইন থেকে এই লাইন করছিলাম, এখন 3 অক্ষে করলে 3 হয়, 2 দুগুণে 4, আর 2 ফ্যাক্টরিয়াল করলে 8 হয়। 135 গুণ দিলে হয় হচ্ছে আপনার 15, আর এই যে 2 2 2 3 ফ্যাক্টরিয়াল করলে 48। এভাবে জাস্ট ক্যালকুলেশন করলাম এগুলাকে, আর কোনো কাজ নাই। তো এখানে ভাই একটু ফ্যাক্টরিয়াল ছিল দিতে হবে না? ফ্যাক্টরিয়ালকে আমি একবারে ভেঙে নিছি তো। 3 ফ্যাক্টরিয়াল মানে কত হয়? 3 × 2 × 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। জি ভাই। ফ্যাক্টরিয়ালের কাজ তো করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের এইটা হলো। এর পরের লাইন হচ্ছে এরকম, মানে এটা ক্যালকুলেশন খুবই সহজ, এগুলো আমি জাস্ট করে চলে যাচ্ছি, ঠিক আছে? এখানে আর কিছু দেখাচ্ছি না। এখানে ঝামেলা হচ্ছে আমাদের অনেক কিছু আসবে, 5 পর্যন্ত আসবে, আমরা জাস্ট 4 পর্যন্ত নিব। এইটা কিন্তু আমরা জাস্ট করতেছি, এই কাটাকাটি করতেছি, হ্যাঁ, কাটাকাটি করে এটাকে একটু সহজ ছোট করে নিচ্ছি, এছাড়া আর কোনো কাজ নাই। আচ্ছা, একটা মিনিট, একটু জিনিস দেখি। সেটা হচ্ছে দেখেন, এটা করলাম। এটার পরে কাজ হচ্ছে আমাদের এই যে 1 প্লাস x8, এটাকে লাইন বুঝতে অসুবিধা আছে কারোর? এবার এইটা দিয়ে এই পুরো এইগুলার সাথে গুণ করে দেন, 3 4 12, 12 h স্কয়ার x স্কয়ার বাই 8 মাইনাস এ, মানে এইটা দিয়ে সবগুলোর সাথে গুণ করতে হবে, এইটা দিয়ে সবগুলো গুণ, এইটা দিয়ে এই প্রত্যেকটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট বসাই দিই ক্যালকুলেশন। প্লাস 3h4 8 প্লাস 40 h কিউ x কিউব 16 মাইনাস মাইনাস প্লাসে ভুল হলে একটু বলে দিয়েন, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের মাইনাস h কিউব দিছি, ওকে। তারপর হচ্ছে 5 × 60 x স্কয়ার h 4/16 প্লাস 5 × 30 x h 5/16 মাইনাস 5h 6/16। তারপর হচ্ছে প্লাস এবারে 35 দিয়ে এটাকে গুণ করতে হবে, তো 35 দিয়ে এটা গুণ করলে কত হয়? 560 x4 h4/128 প্লাস 840 x স্কয়ার h6/128 মাইনাস 280 x h7/128 প্লাস 35 h8/128 প্লাস ডট ডট ডট। দেখেন, এটা হলো, হ্যাঁ, আমি জাস্ট ক্যালকুলেশনটাই করে দিচ্ছি, এটা খুবই সহজ। এই ক্যালকুলেশনটা ভাঙানো একটু টাফ ব্যাপার।
তাহলে নেক্সট লাইন করতে পারি নাকি? এই আছেন সবাই নাকি? যারা ক্লাস করতেছেন বুঝতেছেন তো? জি ভাই। ওকে, তো এখন যেটা করতে হবে দেখেন, সব কাটাকাটি করে এই লাইনটা হয় 1 প্লাস এক্স এইচ স্কোয়ার বাই 2 প্লাস 12/8 এইচ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 12/8 এক্স এইচ কিউব। ওকে, 12/8 এক্স এইচ কিউব। তারপর হচ্ছে থ্রি বাই এইট এইচ ফোর দিলাম প্লাস ওকে। তো এখানে একটা জিনিস দেখেন, আর একটা কথা বলে রাখি, আমরা দেখেন আমাদের প্রশ্নে কি বলছিল, আমাদের প্রশ্ন বলছে P1 P2 P3 P4, আবার এখানে এইচ এন আছে, তার মানে এন ইকুয়াল কত 1 2 3 4, তার মানে আমরা যাতে মানে 4 উচ্চতর ঘাত আমরা বর্জন করে দিছি। এটা কি বুঝাইতে পারছি? এই লাইন থেকে দেখেন এইচ এর মানে 4 উচ্চতর ঘাত কোনটা, H5 এটা বাদ, H6 বাদ, তারপর হচ্ছে H5 বাদ, H6 বাদ, H7 বাদ, H8 বাদ, এই বাদে বাকি H যে 4তম ঘাত পর্যন্ত আছে সেই ঘাতগুলো আমরা কিন্তু এখানে নিচ্ছি। কেন নিচ্ছি এটা কি বুঝাইতে পারলাম? জি ভাই। ওকে, বইয়ে দেখবেন যে কত শর্টকাটে করে দেওয়া আছে, হ্যাঁ এটা আসলে বোঝা টাফ ব্যাপার। এখন পরীক্ষায় যদি আপনাদের আসে যে এটার 5তম ঘাত পর্যন্ত করতে হবে, তাহলে কিন্তু আপনাদের 5তম যে ঘাতটা আছে এইচ এর ওইটাও নিতে হবে। তো এখন যদি আমরা এটা কাটাকাটি করি, 3 এ 4 12, 4 দুগুণে 8, তারপর হচ্ছে 40/16 যদি আমরা কাটাকাটি করি, 5 8 40, 8 দুগুণে 16, তারপরে আমরা যদি করি 30 আর কত 30 দুগুণে 60, 8 দুগুণে 16, সরি 30 8, এখানে কাটাকাটি করে ছোট করে নিচ্ছি কিন্তু, আর 35 এটা কাটাকাটি করলে 35 560 আর হচ্ছে 8 এটা, তাহলে আমরা একটু লিখে নিই কি কি পাচ্ছি। ভাই এখানে কি আরো কাটাকাটি করা যেত না 30/8 এখানে? 30 দাঁড়ান এখানে একটু দেখি, 3 এ 4 12, 4 দুগুণে 8, শেষে এটা ঠিক আছে। না 35, এই যে 35/8 এটা জি 30/8 করা যেত, কিন্তু আমরা এদের নিচে 8 রেখে দিতে হবে। কেন দেখেন আমি বলতেছি, এটা করা যেত 15 দুগুণে 30, 4 দুগুণে 8, কিন্তু এটা আমাদের 8টা মিল রাখতে হবে, নাহলে কমন নিয়ে করা যাবে না। দেখেন কমন নেওয়া যাবে না, আমি করতেছি এখানে একটু লক্ষ্য করি। এইচ স্কোয়ার, তার মানে এটা কাটাকাটি করলাম 3/2 এইচ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 3/2 এক্স এইচ কিউব, 3/8 এইচ 4 প্লাস 5/2 এইচ কিউব এক্স কিউব মাইনাস 30/8 এক্স স্কোয়ার এইচ 4 প্লাস 35/8 এক্স 4 এইচ 4 প্লাস ডট ডট ডট। এখন যেটা বলছিলেন যে কমন আরো ছোট করা যাবে কিনা, তো এইটা যদি আপনি ছোট করেন, এখানে যদি আপনি 4 নিয়ে আসেন, তাহলে দেখেন প্রত্যেকটা 1/8 আমরা কমন নিতে পারবো না। জি ভাই। এখন এর পরের লাইনটা হচ্ছে কি 1 প্লাস এক্স এইচ প্লাস
এইচ স্কোয়ার যেগুলো আছে সেগুলো একসাথে কমন নিচ্ছি। দেখেন এই হাফ 3x স্কোয়ার মাইনাস 1h স্কোয়ার, এটা কোথা থেকে পাচ্ছি আমরা? এটা দেখেন এখানে আছে, এই যে এইচ স্কোয়ারের পদ এইটা, এইচ স্কোয়ারের পদ এইটা, আর কোনো এইচ স্কোয়ারের পদ নাই। তার মানে এখান থেকে আমি প্লাসের অংশ হাফ নিলাম, নিলে আর এইচ স্কোয়ার কমন নিলাম, কি থাকে তাহলে এখানে? এখানে থাকে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস এই যে এইচ স্কোয়ার বাই 2 নিলে এখানে কি থাকে? -1। ঠিক আছে, এভাবে আমরা কমন নিচ্ছি এখানে, প্লাস হাফ 5x কিউব মাইনাস 3x, এখানে এইচ কিউবটা আলাদা করলাম, প্লাস 1/8 কমন নিলাম, 35x4 মাইনাস 30x স্কোয়ার প্লাস 3h4 প্লাস ডট ডট ডট। এটা বুঝাইতে পারলাম কিনা দেখেন। এবার এইচ কিউব যেগুলো আছে এখান থেকে 1/2 কমন নিচ্ছি, তাহলে কি থাকে? 3x, এই সেই 3x, এটা মাইনাস, আর যেটা x কিউব মানে উচ্চতর ঘাতগুলো আগে লিখতে হয়। এটা কি বুঝাইতে পারছি? দেখেন বুঝছেন কিনা। এই যে এই এইচ কিউবের ঘাত এইটা, এইচ কিউবের ঘাত এইটা, এইচ কিউব হাফ কমন নিলে যা থাকে সেটা লিখছি, আর বাকি যেটা থাকে h4 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 এই তিনটা ঘাত এখানে লিখছি কমন নিয়ে। দেখেন আমাদের এইচ এর ঘাত পেলাম এইচ স্কোয়ার এইচ কিউব h4। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন যেটা করতে হবে দেখেন, দেখেন বাম পক্ষে পর্যায়ক্রমে n ইকুয়াল 0 1 2 3 4 বসিয়ে, তাহলে বাম পক্ষে আমাদের কি ছিল? বাম পক্ষে ছিল হচ্ছে এই সামেশন আর দিব না, কারণ n ইকুয়াল 0 আমরা তো বসাই দিচ্ছি, এই জন্য সামেশনটা উঠে যাবে। p x এর মান, n এর মান যখন 0, তাহলে p অফ x, h এর মান 0 মানে কত? 1 প্লাস p1 x, h এর পাওয়ার 1 মানে কত? h প্লাস n এর মান যখন 2 তখন h স্কোয়ার প্লাস n এর মান যখন 3 এটা h কিউব প্লাস p4x। এখন একটা প্রশ্ন আপনাদের মনে হতে পারে যে আমরা এখানে প্লাস কেন লিখলাম? তো এটা আমরা জানি সামেশন মানে কি? সমষ্টি। তো n এর মান যখন এইগুলা বসাবো তখন এই মানগুলা সব যোগ আকারে বসাইতে হয়। তাহলে এইভাবে কি? এভাবে চলতেই থাকবে, তাই তো? এই সমান এই পাশে যেগুলা আছে আমরা সেইগুলা লিখবো এখন। 1 প্লাস x h প্লাস হাফ 3x স্কোয়ার মাইনাস 1 h স্কোয়ার প্লাস হাফ 5x কিউব মাইনাস 3x h কিউব প্লাস 1/8 35x4 মাইনাস 30x স্কোয়ার প্লাস 3h4 প্লাস ডট ডট ডট। বলেন। আমরা তো এই 7 ক্রম পর্যন্ত তো মানে এখানে চলে যাওয়া ইন্টিগ্রেট করে, তাহলে তো কিন্তু এখানে সামেশন যেটা আছে, সামেশনটা দেখেন তো n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত না, তো এখানে এই জন্য ডট ডট দিতে হবে। 4তম পদ পর্যন্ত আমরা লিখেছি এই জন্য, কিন্তু এখানে দেখেন 0 থেকে ইনফিনিটি দেওয়া আছে ব্যবধিটা, তার জন্য আমরা ইনফিনিটি এই ডট ডট দিয়ে কন্টিনিউ এভাবে চলতেই থাকবে, কিন্তু আমরা 4তম পদ পর্যন্ত এখানে লিখে দেখাই দিব। এখন আপনি যদি এখানে 0 1 2 3 ডট ডট না দেন তাহলে তো হবে না, কারণ এখানে কি বলছে দেখেন তো, সমষ্টিটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মানে অসীম, সেটা তো আপনার দেখাই দিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি নাকি আর ডাউট আছে? বলেন। এটা দেখাই দিতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন উভয় পক্ষ হতে এক জাতীয় পদগুলো সমীকৃত করিয়া তাহলে আমরা p নট অফ x এর জন্য আমরা এখানে কি পাচ্ছি? 1 পাচ্ছি,
তারপর হচ্ছে p1 অফ এক্স, এটার জন্য কি পাচ্ছি, মানে এইচ এর ঘাত এখানে p1 অফ এক্স, এটার জন্য এইচ এর ঘাত কোনটা, শুধু এক্স, এক্স পাচ্ছি। তারপর হচ্ছে p2 অফ এক্স, p2 অফ এক্স এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার কোনটা, এই যে হাফ ইন্টু এটা, হাফ ইন্টু 3x স্কোয়ার মাইনাস 1। এরপর হচ্ছে p3 মানে এইচ কিউবেরটা, এইচ কিউবের কত আছে, এই যে এটা হাফ ইন্টু 5x কিউব মাইনাস 3x এটা। তারপর p4 অফ এক্স, p4 অফ এক্স h4 এর কোনটা, এই যে এটা 1/8 35x4 মাইনাস 30x স্কোয়ার প্লাস 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কোন পরীক্ষায় যদি দিয়ে দেয় যে এইখান থেকে আবার x ইকুয়াল 1 হলে বা x ইকুয়াল 5 হলে এটার মান বের করো, তখন আপনার এইখান থেকে আবার ওই মানগুলা বের করতে হবে। যদি এরকম থাকতো যে পরীক্ষায়, দেখেন আমি উপর থেকে মুছে দিই, এখানে যদি এরকম দিত, এইটা না দিয়ে দিয়ে দিত এরকম p1 অফ 2 p3 অফ 5 এরকম করে দিত, তখন এই x এর মানগুলা বের করার পরে এই সমীকরণে আবার এই যে x এর পরিবর্তে 2 বসায় এই ক্যালকুলেশন করে দেখাই দিতে হতো। ক্লিয়ার নাকি সমস্যা আছে কোনো? এই কথা বলেন, সমস্যা আছে কিনা? না বলুন। এই ছিল হচ্ছে, সেই ক্ষেত্রে কি এইটা কি ফোর পর্যন্ত বের করে তারপরে x এর মান বসাইতে হবে? হ্যাঁ অবশ্যই, আপনি এই পদগুলা বের না করলে এখানে তো মান বসাতে পারবেন না। তারপরে x এর মান বসিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ এক্স এর মান বসাই দিলে হবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এরকম কিন্তু পড়ে না, ম্যাক্সিমামই এরকমই পড়ে। এইটা পড়া হচ্ছে রড্রিগের সূত্রের সাহায্যে, রড্রিগেরটা এবার পড়ে গেছে পরীক্ষায়। 10 মাস পর্যন্ত, 4 মাস পর্যন্ত। এইটা মনে করেন যে যদি এখন বলে যে শুধু p0 আর p1 করতে, তাহলে 4 মার্কের জন্য, আর বেশি হইলে 10 মার্কের জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি ক্লাস নাকি? ওকে, রাত্রে দেখা, বলেন কিছু বলবেন? অনেকেই তো নাই। সমস্যা নাই, ক্লাস রেকর্ড ক্লাস দেখে নিবে যারা নাই, বলা তো হয়েছিল। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ সাবজেক্টের জন্য ভাই আমার সময় পাওয়া যাবে পরীক্ষা দিয়ে? পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ, এটা মিনিমাম 3-4 দিন বন্ধ দিবে এটার আগে, সমস্যা নাই। তা তো কি, কিন্তু পরীক্ষার হলে 4 ঘন্টায় কি লিখে গেছে আমার করে দেওয়া যাবে? এখন অঙ্ক আসলে এটা একটু টাইমটা কভার করা টাফ ব্যাপার, মানে আপনার প্রচুর প্র্যাকটিস যদি থাকে তাহলে আপনি পারবেন। আর এটা দেখেন ম্যাক্সিমাম অঙ্ক এটা কিন্তু আপনি এভাবে ভেঙে না করলে অঙ্কটা একবারে কোনোদিনও মনে রাখতে পারবেন না, এটা আমি শিওর। মনে রাখা সম্ভব এটা বলেন? আর এরকম অনেক, জি বুঝেন, নিউমেরিক্যালও ভাই এরকম ছিল, সময় কভার করা যাচ্ছে না। হ্যাঁ নিউমেরিক্যাল এরকম, তারপর হচ্ছে আপনার লিনিয়ার প্রোগ্রামিং ওই যে সিমপ্লেক্স মেথড, ওইগুলা করতে গেলে সময় চলে যায়। এটা আসলে কোনো বিষয় না, এটা মানতেই হবে। এই জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদের কি বলি জানেন, যে অ্যাপ্লাইড ম্যাথে আপনি প্রিপারেশন নিয়ে যাবেন। আপনি মানে টার্গেট রাখবেন যে আমি 50-60 মার্ক আমি ইজিলি আমি অ্যান্সার দিয়ে আসবো, আমার আর বেশির দরকার নাই। নাহলে আপনি যদি এটা বেশি করতে চান যে আমি 80-তে 80 কমপ্লিট করে আসবো, তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনি 40-50 মানে 40 টেনে 40 হচ্ছে না, সবগুলাই যাবে, বুঝলেন? এটা আপনার যেটা করতে হবে পিওরলি মনে রাখতে হবে। এই অ্যাপ্লাইড ম্যাথ সাবজেক্টটা হচ্ছে এরকম যে আপনার টেন্ডেন্সি থাকবে আমি 50-60 মার্কের অ্যান্সার সঠিকভাবে দিয়ে আসবো, আর বাকিটা বাকি ইচ্ছা আপনার করে যাবেন, হইলে হলো, না হলে না হইলো। সাজেশন যা দিছি এখান থেকে আপনার 100% কমন আসবে, কিন্তু আমি আবারও বলছি টেন্ডেন্সি রাখেন যে আমি 60 মার্কের অ্যান্সার করে আসবো, মানে ক্লিয়ারলি ভাবে। ঠিক আছে, এখান থেকে যদি আপনি মনে করেন, হ্যাঁ হ্যাঁ, এই অ্যাপ্লাইড ম্যাথ আর হচ্ছে আমি বলি অ্যাপ্লাইড ম্যাথ আর হাইড্রোডাইনামিক, এই দুইটা সাবজেক্টে একটু সমস্যা হয় কিন্তু, হ্যাঁ এই টাইপের যে মনে থাকে না প্লাস সমস্যা হয়। তো আমি যেটা বলছি, অনেকে আমি মনে করে, আমি কিন্তু ম্যাক্সিমামই দেখেন আরো অনেক জায়গা থেকে কিন্তু প্রশ্ন পড়বে, আমি সেটা কিন্তু দেয়নি, কারণ একটা প্রশ্নের অল্টারনেটিভ আসে আপনার
গ বিভাগে কয়টা প্রশ্ন আসে, গ বিভাগে কিন্তু 3টা এক্সট্রা প্রশ্ন থাকে, তো আমার ওই 3টাও তো করার দরকার নাই, যেখান থেকে প্রশ্ন আসবে আমি এই অ্যান্সারগুলো দিব। আমার কথা কি ক্লিয়ার? জি এর জন্য অ্যাপ্লাইড ম্যাথটা একটু মানে টাফ ব্যাপার, এটা যারা দেখবেন যে 4th ইয়ারে ফেল করে এই অ্যাপ্লাইড ম্যাথেই ফেল করে বসে। এই জন্য আমি যেভাবে করাচ্ছি এইগুলা আপনারা বাসায় যত পারেন একটা অঙ্ক 2বার 3বার করে সাথে সাথে আমি এখন ক্লাস নিচ্ছি, 1 ঘন্টা সময় দিয়ে এটা কমপ্লিট করে ফেলবেন। আর ম্যাক্সিমাম আমি আরেকটা কথা বলতে পারি, ম্যাক্সিমাম যারা টিচার পড়ায় দেখবেন যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এভাবে করাই দেয় না, হয় একটু ভেঙে দেখাই দেয় এভাবে ক্যালকুলেশন করবেন এই শেষ। কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্ক পাই টু পাই ক্যালকুলেশন করে দেওয়ার জন্য, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। জি ভাইয়া। তো এইগুলা হচ্ছে বাসায় করেন। আর আজকে হচ্ছে যেটা বললাম 12 নাম্বার ক্লাস হচ্ছে ল্যাপ্লাস রূপান্তরের, এটা অনেকে হয়তো ইনকোর্স পরীক্ষা আছে, এটা উপকার হবে। এই জন্য আমি ল্যাপ্লাস রূপান্তরের অর্থাৎ ক্লাস 12 থেকে আপলোড দিব আজকে। হ্যাঁ, 12 হয়তো একটা দুইটা 12 কি 13 পর্ব আপলোড দিতে পারি। ওইগুলা ক্লাসগুলা বাসায় কিন্তু কন্টিনিউ করতে হবে। যেগুলা দিব ওইগুলা নোট করে ওইগুলা বাসায় বোঝার ট্রাই করবেন, যেটা বাকি থাকবে আমি বুঝাই দিব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি।